আপনার স্ত্রীর মুখে অন্ন তুলে দিচ্ছেন, নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, এটাও ইবাদত। এমনকি তার দিকে হাসি মুখে তাকানোটা ইবাদত। এমনকি তার সাথে মিলিত হওয়া বা অন্তরঙ্গ সম্পর্কটাও ইবাদত। এটা কি আমরা জানি? এটা জানা উচিত ছিল কৈশোর বয়স থেকেই, তাহলে সে অন্য কোনো জায়গায় প্রশান্তি খুঁজতো না। আল্লাহ যে হালাল করেছেন এর মধ্যে যে প্রশান্তি আছে, হাজারটা হারামে সেই প্রশান্তি আপনি পাবেন না। আপনি 1000টা মেয়ের সাথে জেনা করেন, আপনি যতটুকু শারীরিক সুখ পাবেন বলে মনে হবে আপনার একজন পবিত্র স্ত্রী, যার সাথে আপনার সম্পর্কটা পবিত্র, আল্লাহর আইনে পবিত্র, আপনি ওখানে যে প্রশান্তি পাবেন এটা আপনি 1000টা জেনা করে পাবেন। আমরা জানি না, যে বুঝি না যে হালালের মধ্যেই সব কিছু আছে, এই জন্য আমরা হারামের দিকে ছুটে যাই। তো এই প্রতিটা কাজ কিন্তু ইবাদত হয়ে যাবে। আপনি সন্তানের সাথে সময় দিচ্ছেন, বাচ্চাকে নিয়ে মসজিদে আসলেন, বাচ্চাকে পড়তে বসিয়েছেন, কোরআন পড়াচ্ছেন, তাকে নিয়ে হাঁটতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে মাঠে খেলতে যাচ্ছেন, এগুলো কিন্তু ইবাদত। আমরা মনে করি সব দুনিয়াবি কাজ। এমনকি আপনি কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করছেন, প্রতিবেশীর কিছু লাগলো আপনি দিলেন, বা কাউকে টাকা পয়সা ধার দিলেন, বা একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেন, বা চা খেতে বসছেন 5-10 জন মিলে, ওইখানে 2টা দিনের কথা বললেন, সবই ইবাদত। এক কথায় ওই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতগুলো কাজ আমরা করি, যতগুলো কাজ, আমাদের পড়াশোনা, আমাদের খাওয়া পড়া, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের এই যে কি বলবো সংস্কৃতি, পরিবার, পারিবারিক বন্ধন, যত কাজ আপনি করেন সারাদিন, যদি প্রতিটা কাজ আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে হয়, তাহলে প্রতিটা কাজই ইবাদত।